Assalamu alaikum. Dear student, how are you? I am fine and I hope you are also fine. I am Mamata Siddiqa, Assistant Teacher of English, Sharatul Muslim High School. Dear student, you know that for Corona crisis, our educational institutions are closed for a long time. For this reason, we cannot take our classes at our school premises. That's why our government has started online class. Dear student, welcome to my online class. Today I am taking the class of 10 and my topic's name transformation of sentence. Okay student, আমি আজকে ক্লাস 10 এর ক্লাস নিব এবং আমার টপিকসের নাম আমি ইতিপূর্বে বললাম যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখন একটা জিনিস আমরা যদি জানতে চাই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা আসলে কী জানতে হবে, কেননা তুমি বেসিক যদি না জানো তাহলে তোমার মূল জিনিসটাই পুরোটা জিনিসটা জানাটাই অকেজো হয়ে যাবে। তো আমরা জানবো যে আসলে ট্রান্সফরমেশনটা কী। ফার্স্টলি আমাদের এই আইডিয়াটা নিতে হবে। দেখো ট্রান্সফরমেশন আসলে কি, এই আগে আমরা আসি ট্রান্সফার মানে হচ্ছে যে কোনো বিষয় বা বস্তুকে তুমি একই সাসে রেখে অন্য একটা জায়গা বা ক্ষেত্রে তুমি ট্রান্সফার করলে, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ট্রান্সফার। এবং এই ক্ষেত্রে আমরা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে গেলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অর্থের কোনো পরিবর্তন হবে না। আমরা এই গ্রামাটিক্যাল রুলের মধ্যে আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স। কনভার্সন অফ সেন্টেন্সে আমাদের অর্থের পরিবর্তন ঘটে, বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অর্থের পরিবর্তন ঘটে না। আমরা একটা এক্সাম্পল দিয়ে এটাকে প্রুভ করতে পারি। খেয়াল করো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। রহিম ইজ এ গুড প্লেয়ার। আমরা এখানে একটা এক্সাম্পল নিয়েছি, রহিম ইজ এ গুড প্লেয়ার। এর অর্থ হচ্ছে রহিম হচ্ছে ভালো খেলোয়াড়। এখন এইটাকে যদি আমি চেঞ্জ করি, খেয়াল করো, এটাকে যদি আমি চেঞ্জ করি যে রহিম ভালো খেলোয়াড়, এটাকে চেঞ্জ করবো, তাহলে আমি কি দেব? দেখো, রহিম ইজ নট এ ব্যাড প্লেয়ার। ওকে, আমি দেখো এক্সাম্পলে লিখছি রহিম ইজ এ গুড প্লেয়ার। রহিম একজন ভালো খেলোয়াড়। আর এখানে লিখছি রহিম ইজ নট এ ব্যাড প্লেয়ার। রহিম খারাপ খেলোয়াড় নয়। তোমার অর্থে খেয়াল করো, আমি আগেই বলেছি যে ট্রান্সফরমেশন সেন্টেন্সে কখনো অর্থের পরিবর্তন হবে না, সেন্টেন্সের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, বাট অর্থের পরিবর্তন হবে না। দেখো আমাদের কিন্তু অর্থের পরিবর্তন হয়নি, আমরা এখানে বাক্যে আমরা নট যোগ করেছি, গুডের অপোজিট ফ্রম ব্যাড প্রয়োগ করেছি, কিন্তু আমাদের কি অর্থের চেঞ্জ হয়েছে? না। রহিম ভালো খেলোয়াড়, রহিম খারাপ খেলোয়াড় নয়। এই ক্ষেত্রে আমরা ট্রান্সফরমেশনটা, এটাই হচ্ছে ট্রান্সফরমেশন। ওকে স্টুডেন্ট, তোমরা হয়তো ক্লিয়ার হয়েছে ট্রান্সফরমেশনটা কি। আমরা আরও ডিটেলসে গেলে তোমরা আরও ক্লিয়ার ধারণা পাবে। এবার আমরা জানবো ট্রান্সফরমেশনটাকে আসলে কিভাবে চেঞ্জ করা হয়, কয় ধাপে আমরা ট্রান্সফরমেশনকে চেঞ্জ করতে পারি। সেন্টেন্সের 5টা ভাগ আছে, তোমরা জানো, ইতিপূর্বে শিখেছ। আমরা জানি সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে আমরা কি করতে পারি? নেগেটিভকে। তারপরে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে আমরা যেতে পারি ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটাটিভ অ্যান্ড ফাইনালি এক্সক্লামেটরি। আমরা এই 5টা ধাপে এই সেন্টেন্স চেঞ্জ করতে পারি। তো আমরা ফার্স্টলি এই ট্রান্সফরমেশন চেঞ্জ করতে হলে আমরা যদি প্রথমে আসি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ চেঞ্জ করি, তাহলে আমাদের কি করতে হবে? অ্যাফার্মেটিভ শব্দের কিছু নেগেটিভ রূপ আছে যেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। তোমরা ইচ্ছা করলে অ্যাফার্মেটিভ শব্দের নেগেটিভ কিছু রূপ লিখে নিতে পারো। যেমন আমি যদি বলি হ্যাপি,
হ্যাপি থাকলে কি হবে? আনহ্যাপি। হ্যাপি থাকলে আনহ্যাপি। লাইক থাকলে ডিসলাইক। অনেস্ট থাকলে ডিসঅনেস্ট। ডিসঅনেস্ট। গুড থাকলে ব্যাড। আচ্ছা, ওকে, আমরা আরও অনেক আমাদের রুল আছে যেগুলো আমরা লিখে নিতে পারি। যেমন অলওয়েজ থাকলে নেভার। তোমরা এগুলো খাতায় তুলে নিতে পারো। তারপরে আমরা আরও পেতে পারি যে অনার থাকলে ডিজঅনার। ডিজঅনার। ওকে, তোমরা লিখে নাও। তারপরে আমরা জানি রিমেম্বার থাকলে ফরগেট। তোমরা তুলে না, আমি অবশ্যই এগুলোর মিনিং বলে দেব। রিচ থাকলে পোর। পসিবল থাকলে ইম্পসিবল। আচ্ছা, তারপর আসছে আমাদের লাভ থাকলে হেট, ঘৃণা। তারপর রেগুলার থাকলে ইরেগুলার। তারপর আছে স্টুডেন্ট। আমি আশা করছি তোমাদের এগুলো লেখা হয়ে গেছে। যেমন এখানে আরো ফ্রেন্ড থাকলে ফো। দেখো, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু আর ফো মানে শত্রু। ওকে, এবার আমরা আসি অ্যাক্টিভ থাকলে ইনঅ্যাক্টিভ। তোমরা জানো অ্যাক্টিভ মানে কর্মক্ষম, আর ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে অকর্মক্ষম, নিষ্ক্রিয় যাকে বলা হয় আসলে। তারপরে মোরাল থাকলে ইমোরাল। নৈতিক, মোরাল মানে নৈতিক, আর ইমোরাল মানে অনৈতিক। আচ্ছা, তারপরে ওয়াইজ থাকলে আনওয়াইজ। ওকে, এরকমভাবে আরও অনেক বিপরীত শব্দ আছে। তোমরা এগুলো অবশ্যই বিভিন্ন গ্রামার বইয়ে তোমরা পেয়ে যাবে। তোমরা অবশ্যই এটা গ্রামার এগুলো আয়ত্ত করবে। এগুলো আয়ত্ত না করলে তুমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবে রুল তুমি জানলে, কিন্তু তুমি ওই ওয়ার্ডটাতে এসে ঠিকে গেলে যে অনারের নেগেটিভ ফর্মটা কী, ডিসঅনার যদি তুমি না জানো তাহলে তোমার ওই গ্রামাটিক্যাল রুলটাই তোমার রং হয়ে গেল। ওকে স্টুডেন্ট, আমরা এখন মেইন রুলে যাব। মেইন রুলে আসলে আমরা প্রথমে করব হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। ওকে স্টুডেন্ট, ফার্স্ট রুলে আমরা যাব। আমরা জানি ট্রান্সফরমেশন সেন্টেন্সে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে প্রথমে আসে হচ্ছে কি ওয়ানলি বা অ্যালোন। বাক্যে যদি ওয়ানলি বা অ্যালোন থাকে তাহলে কি হয়, তার পরিবর্তে নান বার্ড বসে। আমি আবারও বলছি, ভালো করে শুনে নাও। যেহেতু তোমরা ক্লাস 10, সবগুলো রুল আবার লেখা সময় নাই, আমাদের অনেক দ্রুত কোর্স শেষ করতে হবে। সো আমি মনে করি তোমরা ইতিপূর্বের ক্লাসগুলো তোমরা পড়ে আসছো, তোমাদের জানার কথা। তো আমি তোমাদের জাস্ট এক্সাম্পলগুলো প্র্যাকটিস করবো এবং তোমাদের গ্রামাটিক্যাল রুলগুলোকে আমি আবার তোমাদের বলবো, তোমরা সেটা বুঝে নিবা। এটা হচ্ছে যে অনলি বা অ্যালোন থাকলে নান বার্ড বসে। কি বসে? অনলি বা অ্যালোন থাকলে নান বার্ড। তাহলে আমরা একটা এক্সাম্পল লিখি। দেখো, আমরা প্রথমে কি চেঞ্জ করব? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ।
নেগেটিভ। ওকে, আমরা প্রথম এক্সাম্পলটায় আসি। অনলি হি ক্যান ডু দি ওয়ার্ক। দেখো, তোমার শুধু অনলি থাকলেই যে তুমি বা অনলি বা অ্যালোন থাকলেই তুমি নান বাট বসাবে সেটা না, তোমাকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে যে এখানে আমার বয়স কি বোঝাচ্ছে নাকি কোনো বস্তু বোঝাচ্ছে। যদি বয়স বোঝায় তাহলে আলাদা, যদি বস্তু বোঝায় তাহলে অবশ্যই আলাদা নিয়ম আছে। কিন্তু শুধু যদি অনলি ব্যক্তি, বস্তু বা বয়স না বোঝায় তাহলে সেখানেই শুধুমাত্র নান বাট বসবে। ওকে, আমরা যেহেতু এখানে বয়সও বোঝায় না, এখানে বস্তু বোঝায় না, শুধু আমরা এখানে কি করব, আমরা এখানে অবশ্যই অনলি পরিবর্তে নান বাট দিব। None but he can do the work. হয়ে গেল আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের একটা রুল। আমরা কি পাইলাম, আমরা খেয়াল করি যে অনলি থাকলে আমরা অবশ্যই তার পরিবর্তে কি দেব, নন বাট দেব, যদি সেখানে বয়স বা বস্তু না বোঝায়। ওকে, আমরা এবার আসবো যে বস্তু বোঝালে কি বসে। সেই অনলি বা অ্যালোনের ক্ষেত্রে বস্তু বোঝালে কি বসবে, সেটা হচ্ছে যে নাথিং বাট। কি বুঝবে, নাথিং বাট। অনলি থাকলে বস্তু বোঝালে কি হয়, নাথিং বাট। তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেই। দেখো, আমি লিখছি হি হ্যাজ অনলি এ ফিউ টয়েস। তার সামান্য কি আছে, খেলনা আছে। দেখো, খেলনা বলতে আসলে এখানে আমাদের কি বোঝাচ্ছে, ব্যক্তি বোঝাচ্ছে। খেলনা বলতে এখানে বস্তু বোঝাচ্ছে। তাহলে আমাদের কি হবে, হি হ্যাজ অনলি ফিউ টয়েস, তার সামান্য কিছু খেলনা রয়েছে। তবে এখানে আমি বস্তু বোঝাচ্ছি, সো আমি কি দেব, নাথিং বাট। হি হ্যাজ নাথিং বাট এ ফিউ টয়েস। ওকে, আমরা তাহলে এখানে বুঝতে পারলাম যে বস্তু থাকলে আমাদের সরাসরি কী করতে হবে, অনলি থাকলে তার পরিবর্তে নাথিং বাট। আগে তোমাকে সেন্টেন্সটা বুঝতে হবে যে সেন্টেন্সটায় কী চেয়েছে, বাংলাতে বুঝতে হবে আগে যে সেন্টেন্সটায় কী চেয়েছে, বস্তু বুঝিয়েছে নাকি বয়স বুঝেছে নাকি এগুলো কোনোটাই বুঝায়নি। এখানে যেহেতু বস্তু বুঝিয়েছে সেখানে আমি কী দিলাম, নাথিং বাট দিয়ে দিলাম। ওকে, আমরা পরে এতে আসি। এখন আমরা বোঝাবো যে বয়সের ক্ষেত্রে কী বসতো। যদি বয়স বুঝায় তাহলে কী বসতে পারে, আমরা দিব হচ্ছে দেখো, আমি একটা এক্সাম্পল লিখছি, হি হ্যাজ অনলি 22। এখানে কি বোঝাচ্ছে, তার বয়স মাত্র 20 বছর। তাহলে আমরা এখানে বয়স পাচ্ছি, তাহলে বয়সের ক্ষেত্রে আমাকে কি দেবো, অবশ্যই এটা নট মোর দ্যান। বয়সের ক্ষেত্রে কি বসে, নট মোর দ্যান। হি ওয়াজ নট মোর দ্যান 22। ওকে, আমার হয়ে গেল। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমরা আবার প্রথম থেকে একটু খেয়াল করি যে আমাদের এই তিনটে রুলে খেয়াল করো, প্রত্যেকটা রুলে কিন্তু অনলি আছে, অনলি আছে, অনলি আছে। অর্থাৎ অনলি দেখে আমরা যে শুধুমাত্র নাম্বারটাই বসিয়ে দিব না, আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে বাক্যে আমাদের কি বোঝাচ্ছে। দেখো, প্রথম বাক্যে কিন্তু আমাদের বয়সও বোঝায়নি, বস্তু বোঝায়নি, এখানে একটা আসলে ব্যক্তিকেন্দ্রিক হয়েছে। শুধু আমাদের এখানে কি দিয়েছি, আমরা অনলি পরিবর্তে নাম্বার দিয়েছি। ওকে, সেকেন্ড সেন্টেন্সে আমরা হচ্ছে আছে কি, তার বস্তু বুঝিয়েছে যে তার সামান্য কিছু খেলনা আছে। ওকে, আমরা এই বস্তু বোঝানোর কারণে আমরা কি দিলাম, সেই অনলি পরিবর্তে আমরা নাথিং বাট দিলাম। আর থার্ড সেন্টেন্সে আমরা বুঝিয়েছি যে আমাদের আছে কি, বয়সটা বোঝাচ্ছে। সো আমরা জানি বয়স বোঝালে নট মোর দ্যান। তোমাদের অবশ্যই এই রুলগুলো নখদর্পণে রাখবে যে ব্যক্তি বোঝালে কি হবে, বস্তু বোঝালে কি হবে এবং বয়স বোঝালে কি হবে। তাহলে আমি আশা করবো তাহলে তোমাদের আর ভুল হবে না। এখন আমরা এই নানবাটের রুল আমরা শেষ করলাম। আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ার বুঝতে পেরেছো। ওকে স্টুডেন্ট, আমরা এবার আসবো পরবর্তী সেন্টেন্সে। আমরা জানি সেন্টেন্সে যদি মাস্ট থাকে, মাস্ট থাকলে কি হবে, দেখো খেয়াল করো, মাস্ট থাকলে কি হবে, মাস্ট থাকলে কি হয়, আচ্ছা, ইউ মাস্ট
অবি your teacher, এর অর্থ কি খেয়াল করো, ইউ মাস্ট অবি ইয়োর টিচার। আচ্ছা দেখো, এখন আমার শর্ত হচ্ছে রুলের যে মাস্ট থাকলে কি হয়, ক্যানট বাট অথবা ক্যানট হেল্প বসবে। এখন আমরা ক্যানট বাট অথবা ক্যানট হেল্প দিতে গেলে দুটো জিনিসের দুটো রুল ফলো করতে হবে। প্রথমে হচ্ছে আমি তোমাদের বলি ক্যানট বাট দিয়ে আমি প্রথমে করব, খেয়াল করো মাস্টের পরিবর্তে আমি কি দেব, ক্যানট বাট দিলাম। অবি ইয়োর টিচার, আচ্ছা, ইউ ক্যান নট বাট অবি ইয়োর টিচার। খেয়াল করো আমি কিন্তু মাস্টের পরিবর্তে কি দিয়েছি, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট দিয়েছি। ওকে, এখন এই মাস্টের পরিবর্তে আরেকটা জিনিস বসানো আছে, সেটা হচ্ছে ক্যান নট হেল্প। এখন ক্যান নট হেল্প দিতে গেলে তোমাকে অবশ্যই মূল ভাবের সাথে একটা আইনজি যোগ করতে হবে। তাহলে আমি কি করব, আমি দেখো খেয়াল করো, আমি ক্যান নট হেল্প দেব, ইউ ক্যান নট হেল্প। যেহেতু আমি হেল্প দিয়েছি সুতরাং এখানে কি হবে, অবির সাথে একটা আইএনজি যুক্ত হবে, অবি ইয়োর টিচার। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি এখানে, যে আমরা যখনই মাস থাকবে রুলে তখন আমরা কি করব, অবশ্যই ক্যানট বাট অথবা ক্যানট হেল্প আমাদের দিতে হবে। যদি ক্যানট হেল্প আমরা দিই তাহলে আমরা অবশ্যই মূল ভাবের সাথে একটা আইএনজি যোগ করব। ওকে, এখন আমরা আসছি ডিয়ার স্টুডেন্ট, আমরা পরের রুলে চলে যাব। ওকে স্টুডেন্ট, আমরা এখন দেখব যে এভরি যুক্ত বাক্যে থাকলে কি হয়, এভরি থাকলে বাক্যে। দেখো আমরা একটা এক্সাম্পল নিয়ে নেই, সেটা হচ্ছে যে আচ্ছা আমরা অবশ্যই দেখো আমার বাক্যে কিন্তু আমি লিখছি এভরিওয়ান হেটস এ লায়ার। যদি এভরিওয়ান বা হচ্ছে ওয়াল এগুলো থাকে তাহলে আমার কি হবে, তার পরিবর্তে দেয়ার ইজ নো, কি বুঝবে, দেয়ার ইজ নো, শুধু এভরি। খেয়াল করো এখানে কিন্তু এভরিওয়ান আছে, শুধু এভরি অথবা ওয়াল থাকলে কি হয়, সেখানে কি হবে, দেয়ার ইজ নো, হয়ে গেল। আমি কিন্তু এভরিওয়ানকে নেই নাই, শুধুমাত্র জাস্ট এভরিকে, এভরি এবং অল থাকলে কি হয়, প্লাস এভরির কি করতে হবে, পরের অংশ এভরিওয়ান, আর কোনো পার্থক্য নাই, হেটস এ লায়ার। দেখো তাহলে আমরা কি পেয়ে গেলাম, সরি এখানে একটা মিস্টেক হয়েছে, বাদ যাবে, বাট হেটস, কি দিলাম আমি, এভরিওয়ান। দেখো আমি প্রথমে দিয়েছি এভরি পরিবর্তে কি দিয়েছি, দেয়ার ইজ নো প্লাস এভরি পরের অংশ ওয়ান এবং একটা বাট যোগ হবে, তাহলে দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ লায়ার। তাহলে আমরা পেয়ে গেলাম যে এভরিওয়ান, এভরি থাকলে এভরি বা অল থাকলে কি হয়, এভরি পরিবর্তে দেয়ার ইজ নো এবং এভরির পরের অংশ যেটাই থাকবে, বডি থাকলে বডি হবে, আর এভরি অন থাকলে অন হইল আমার, আর তার মাঝখানে একটা বাট দিবা পরের অংশে, তারপরে বাকি অংশ বসিয়ে দিবে। তাহলে আমরা পেয়ে গেলাম যে সেন্টেন্সে যদি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি ওয়ান অথবা অল থাকে। ওকে, আমরা এবার আসবো ওকে, আমরা এবার আসবো আইসিয়া। আমি একটা এক্সাম্পল দিয়েছি, দেখো আইসিয়াল রিমেম্বার ইউ। আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে অবশ্যই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে করতে হলে অবশ্যই তোমাকে বিপরীতার্থক যে শব্দগুলো আমি লিখে দিয়েছি তাগুলো অবশ্যই প্রয়োগ আছে, এটা মনে রাখতে হবে। এখন দেখো আমি একটা এখানে দিয়েছি আইসিয়াল রিমেম্বার ইউ, আমি তোমাকে মনে রাখবো। দেখো এটা চেঞ্জ করলে কি হবে, খেয়াল করো,
আই শ্যাল, আমি যদি দেই নট যোগ করে দেই, নট ফরগেট ইউ, ফরগেট ইউ। দেখো অর্থের প্যাটার্ন চেঞ্জ হলো, বাট আমাদের কিন্তু অর্থ একই থেকে গেল, সরি অর্থ না, সেন্টেন্সের প্যাটার্ন চেঞ্জ হলো কিন্তু আমাদের অর্থ কিন্তু একই রয়ে গেল, যে আমি তোমাকে মনে রাখবো আর আমি তোমাকে ভুলে যাব না। দেখো নেগেটিভ করতে গেলে কিন্তু আমাকে অবশ্যই না বোধক শব্দটা থাকতে হবে, আমাদের প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু না বোধক শব্দ আসছে। দেখো এখানে কিন্তু একটা নট চলে আসছে, আমরা যদি বসায় নান বাটে নট আসছে, ক্যান নট বাট আসছে নট, সেখানে সব জায়গাতেই নেগেটিভ নট থাকতে হবে। ওকে, আমরা এবার করব আমরা এবার আরেকটা এক্সাম্পল লিখব। দেখো আমি একটা বাক্য লিখেছি, আই অলওয়েজ অ্যাগ্রি উইথ ইউ, আমি সর্বদা তোমার সাথে একমত। দেখো আমি যদি এখানে বলি যে আমি কখনোই তোমার সাথে দ্বিমত নেই, তাহলে আমি খেয়াল করো আমি অলয়েসের পরিবর্তে কি দেবো, এখানে বাক্যে খেয়াল রাখতে হবে যে অলয়েসযুক্ত বাক্য থাকলে সেখানে কি হবে, অলয়েসের পরিবর্তে নেভার বসে। কি বসে? নেভার। যেহেতু আমার অলয়েসটা বাক্যের অ্যাফার্মেটিভ রূপ আর নেগেটিভটা হচ্ছে কি আমাদের বাক্যের নেগেটিভ রূপ, সুতরাং আমাকে কি করতে হবে, অবশ্যই নেগেটিভ রূপ বসাতে হবে। যেমন অলয়েস আছে, অলয়েসের পরিবর্তে কি হবে, নেভার। ওকে, তাহলে আই নেভার। এখন অ্যাগ্রির কি হবে, অ্যাগ্রির নেগেটিভ ফর্ম কি আমি লিখে দিয়েছি, ডিসঅ্যাগ্রি উইথ ইউ। ওকে, হয়ে গেল আমাদের হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যে অলয়েসযুক্ত বাক্য থাকলে অবশ্যই নেভার বসবে এবং অবশ্যই সেখানে অ্যাফার্মেটিভ শব্দটি অবশ্যই নেগেটিভ একটা রূপ বসবে। ওকে, আমরা এবার আসবো অ্যাজ সুন অ্যাজ থাকলে কি হয় বাক্যে। বাক্যে অ্যাজ সুন অ্যাজ থাকলে কি হয়, অ্যাজ সুন অ্যাজকে কীভাবে আমরা নেগেটিভ করা যায়। দেখো আমরা একটা এক্সাম্পল লিখব, অ্যাজ সুন অ্যাজ দি thief saw the police he ran away. দেখো আমি একটা এক্সাম্পল লিখেছি যে তোমার হয়তো ভাবতে পারো যে এক্সাম্পলটা বড়, আসলে এক্সাম্পলটা বড় হলেও সহজ আছে। দেখো আমি লিখছি যে অ্যাজ সুন অ্যাজ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, মানে পুলিশকে দেখা মাত্রই চোর কি হলো, দৌড়ে পালিয়ে গেল। এটাকে আমাকে নেগেটিভ করতে হলে আমাকে কি করতে হবে, অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে কি দিতে হবে, নো সুনার হ্যাড। দেখো নো সুনার হ্যাড, তারপর আমি সাবজেক্ট নিয়ে আসি, সাবজেক্টকে এখানে অবশ্যই চোর। দেখো দি thief, no sooner had the thief, এখানে দেখো এখানে আমাদের মূল ভাব মানে কি দেখা, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কি হবে, সিন হবে। thief seen the পুলিশ এখন এইখানে যেহেতু আমার নো সুনার হ্যাডের রুলই হচ্ছে আমাদের কি দেন বসবে, কি বসবে, দেন বসবে। দেন হি র্যান অ্যাওয়ে, দেন হি র্যান অ্যাওয়ে। ওকে, তাহলে আমরা এই রুলে আসতেছি, আমরা প্রথমে হচ্ছে কি অ্যাজ সুন অ্যাজ, যদি বাক্যে অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে আমাকে কী করতে হবে, নো সুনার হ্যাড দিতে হবে প্রথমে। আর আমরা জানি নো সুনার হ্যাড দিলে আমাদের একটা দেন অবশ্যই বসবে, নো সুনার হ্যাড বসবে, তারপরে আমাদের কি আসবে, অ্যাজ সুনের পরিবর্তে নো সুনার হ্যাড বসার পরে দি থিফ, চোর সাবজেক্ট আসবে। সাবজেক্ট কি, দি থিফ, কে পালিয়ে গেল, চোর পালিয়ে গেল, সাবজেক্ট আসলো। এখন আমাদের কি মূল ভাবটা কোথায় আছে, মূল ভাবের কি হবে, মূল ভাবের এখানে পাস্ট পার্টিসিপল হবে। কেন হবে, দেখো আমরা হ্যাড দিয়েছি, কিন্তু হ্যাড মানে কি পারফেক্ট টেন্স, আর পারফেক্ট টেন্সে অবশ্যই কি হয়, মূলভাবে পাস্ট পার্টিসিপল হয়। সো আমরা কি দিলাম এখানে, হ্যাড সিন দিলাম, এবং তারপরে বাকি অংশ দেওয়ার সাবজেক্ট, বাকি একটা সাবজেক্ট যে পুলিশ, সেটা দেওয়ার পরে আমরা একটা দেন যোগ করব।
কি করব আমরা একটা দেন যোগ করব, তারপরে আমরা হি র্যান অ্যাওয়ে। ওকে, আচ্ছা ওকে, আমি আবার জিনিসটাকে রিপ্লে করছি, খেয়াল করো যে আমরা জানি অ্যাজ সুন অ্যাজ থাকলে আমাদের কি হবে, নো সুনার হ্যাড, তারপরে কি হবে, তারপরে সাবজেক্ট আসবে, তারপর যথারীতি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তারপরে একটা দেন বসবে, এবার কি হবে দেন, দেনের পরে কি হবে বাকি সাবজেক্টটা বাক্যটা বসে যাবে। ওকে, আমরা তাহলে পেলাম কি, নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। আচ্ছা, এখন আসো আমরা আসবো আর একটা রুলে আসবো, খেয়াল করো ঠুঠু। ঠুঠু কি, ঠুঠু একটা যুক্ত সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্সে ঠুঠু থাকে তোমরা জানো, সিম্পল সেন্টেন্সে যদি ঠুঠু যোগ থাকে তাহলে আমরা কি করব, সেই বাক্যটাকে আমরা চেঞ্জ করব। দেখো খেয়াল করো, আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা করি, দেখো হি ওয়াজ টু পোর টু বাই এ চেইন। দেখো এখানে লিখেছে, খেয়াল করো এখানে আমরা লিখেছি যে হি ওয়াজ টু পোর টু বাই এ চেইন, সে এতই গরিব যে সে একটা চেন কিনতে পারে না। তাহলে আমরা এই বাক্যটা যদি ঠুঠু, দেখো আমার বাক্যে আমার কি পেয়ে গেছি, আমরা ঠুঠু পেয়ে গেছি, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই সিম্পল সেন্টেন্স এটা কিন্তু আসলে এটাকে নেগেটিভ করতে গেলে আমার কী করতে হবে, প্রথমে হি, আমাদের এই ঠুর পরিবর্তে আমরা কী দেবো, আমরা অবশ্যই হি ওয়াজ, এই ঠুর পরিবর্তে কী দেবো, সো দেবো, কী দিলাম আমরা, সো দিলাম, হি ওয়াজ সো পোর, সে এতই গরিব, পোর। এই নিয়মে এখন আমাদের এখানে একটা দ্যাট যোগ হবে, দ্যাট কি যোগ হবে, দ্যাট যোগটা হবে, এবং আমরা কি করব, দ্যাট যোগ করার পরে আমরা কি করব, দ্যাট একটা সাবজেক্ট, প্রথম সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী আমরা সাবজেক্ট নিয়েছি, দেখো দ্যাট হি। এখন আমরা এখানে টেন্স অনুযায়ী ক্যান নট এবং কুড নট নেব। দেখো আমাদের কোন টেন্সে আছে খেয়াল করো তো, আমাদের অবশ্যই কি অদিকে বুঝতে পারছি আমরা অবশ্যই এটা পাস্ট টেন্সে, সুতরাং আমরা কি দেব, কুড নট দেব, কুড নট বাই এ চেইন। চেইন, দেখো তোমরা হয়তো বুঝতে পারো যে এখানে কুড নট হলো, তাহলে আমার ক্যান নট কোথায় হবে, তাই না? আমি ওকে, আমি আর একটা এক্সাম্পল খেয়াল করো, যদি আমি এখানে দেই, আমি এই অসটাকে মুছে যদি আমি পাস্ট টেন্স দেই, প্রেজেন্ট টেন্স দেই, সরি প্রেজেন্ট, হি ইজ টু পোর টু বাই চেইন, তাহলে আমরা এখানে কি করতে পারবো, এখানে আমরা হি ইজ সো পোর দ্যাট হি, এখানে আমরা কি চলে আসবে, ক্যান নট, কি আসবে, ক্যান নট। ক্যান নট কেন ক্যান নট হলো, আমার টেন্স অনুযায়ী ক্যান নট কুড নট হবে। যদি আমার পাস্ট টেন্স থাকে, যেমন আগের বাক্যে আমার কি ছিল, অবশ্যই ওয়াজ ছিল, যেন আমাকে কি দিতে হয়েছে, কুড নট। আর এখনকার বাক্যে আবার কি আছে, ইজ আছে, ইজ যেহেতু প্রেজেন্ট টেন্স, সো আমি কি দিয়েছি এখানে ক্যান নট। তাহলে তোমাদের মাথায় অবশ্যই রাখতে হবে যে ক্যান নট থাকলে কি, ইজ থাকলে, প্রেজেন্ট টেন্স থাকলে কি হবে, ক্যান নট, আর পাস্ট টেন্স থাকলে কুড নট। ওকে ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের চেষ্টা করলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের রুলগুলো দিয়ে এক্সাম্পল বুঝিয়ে দেওয়া। আমি আগেও বলেছি শুধু এক্সাম্পল পড়লেও হবে না, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অবশ্যই প্র্যাকটিস করলে তুমি যদি বেশি বেশি, তুমি যদি রুলও ভালো না বোঝো, তুমি বেশি বেশি প্র্যাকটিস করো, তুমি অবশ্যই রুলগুলো শিখে যাবে। কারণ প্রত্যেকটা এক্সাম্পলতে রুল বেসড, রুলের উপর ভিত্তি করে প্রত্যেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে। সো তোমরা বাসায় অবশ্যই এগুলো সুন্দর করে প্র্যাকটিস করবা, আর হচ্ছে অবশ্যই মনোযোগী হবে, এবং সেই সাথে আমরা অবশ্যই কি করব, আমাদের যেহেতু করোনা ক্রাইসিসে আমরা আছি, আমরা আশা করবো এটাকে অবশ্যই ওভারকাম করব, আর আমরা চেষ্টা করব, যেহেতু তোমরা শিক্ষিত জাতি, ইন ফিউচারে তোমরা অবশ্যই গুড সিটিজেন হবে। তোমরা এখন থেকেই ডিসিপ্লিনের শিক্ষাগুলো অর্জন করো, কেননা ডিসিপ্লিন মানুষের জীবনকে সুন্দর করে। আর তোমরা সেই সাথে তোমরা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তোমার অবশ্যই বিনা প্রয়োজনে তোমরা অবশ্যই বাইরে যাবে না, তোমরা অবশ্যই সচেতন হবে, এবং তোমরা মাস্ক ব্যবহার করবে, যেখানে যদি যাও মাস্ক ব্যবহার করবে, এবং সেই সাথে তোমরা অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুবে, এবং নিজেকে নিজে সচেতন হবে, অপরকে সচেতন করবে। সি ইউ এগেইন ইন দ্য নেক্সট ক্লাস। বাই স্টুডেন্ট, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।